রাজার বাড়ির একটা কোণ কামড়ে ধরল, আবার তখনই উহু করে কামড় ছেড়ে দিল। তারপর সে ভাবতে লাগলো, তাই তো এই পাকা ফলারের এত নাম। আর খানিক ভেবে সে বলল, ওহো, বুঝেছি, নারকেলের মতন আর কি, ওটা ওর খোলা, আসল জিনিসটা ভিতরে আছে। এই বলে সে আগের থেকে আরও দ্বিগুণ উৎসাহে কামড়াতে শুরু করলো। তার দুটো দাঁতই ভেঙে গেল, তাতেও তার গ্রাহ্য নেই। কামড়াতে কামড়াতে সে সেই কোণের অনেকটা ভেঙে ফেলল, আর মনে করল তার বেশি দেরি নেই, এরপরই পাকা ফলার আসবে। এমন সময় কোথা থেকে মস্ত পাগড়িওয়ালা এক দরোয়ান এসে তাকে ধরে ফেলল। আরে ঠাকুর, क्या करते हो? महाराज का इमारत खा डालते हो, चलो तुम हमारे साथ। এই বলে দরোয়ান তাকে রাজার কাছে নিয়ে গেল। দরোয়ানের কাছে সব কথা শুনে রাজা বলল, কি ঠাকুর, ওখানে কি করছিলে? ব্রাহ্মণ বলল, মহারাজ, আমি পাকা ফলার খাচ্ছিলুম। খোলাটা না ভাঙতে ভাঙতে এই বেটা দরোয়ান আমাকে ধরে এনেছে। এই কথা শুনে রাজামশাই হাসতে লাগলেন, আর বেশ বুঝতে পারলেন যে ঠাকুরের পেটে অনেক বুদ্ধি। যাই হোক, তার সাদাসিধে কথাগুলো রাজার বেশ ভালোই লাগলো। সুতরাং তিনি হুকুম দিলেন, এই ব্রাহ্মণকে পেট ভরে পাকা ফলার খাওয়ার মতো ময়দা, ঘি আর মিঠাই দাও। ব্রাহ্মণ মনের সুখে রাজাকে আশীর্বাদ করতে করতে ময়দা, ঘি আর মিঠাই নিয়ে ঘরে ফিরল। আসবার সময় বলে আসলো, পাকা ফলার খেয়ে আবার রাজামশাইকে আশীর্বাদ করতে যাবে। পরদিন সকালে রাজামশাই হাত মুখ ধুয়ে সভায় এসেই সেই ব্রাহ্মণকে দেখে জিজ্ঞাসা করলেন, কি ঠাকুর, কাল পাকা ফলার খেলে কেমন? ব্রাহ্মণ বলল, মহারাজ, অতি চমৎকার খেয়েছি। পাকা ফলার কি আর মন্দ হতে পারে? গুঁড়োগুলো আগে গলায় বড্ড আটকাচ্ছিল, জল দিয়ে গুলে নিতে শেষে তরল হলো, কিন্তু অর্ধেক খেতে না খেতেই বমি হয়ে গেল। ময়দা আর ঘি দিয়ে যে লুচি তৈরি করতে হয় ব্রাহ্মণ বেচারা তা জানতো না, কাজেই সে ওই কাঁচা ময়দাগুলোকেই ঘি আর মিঠাই দিয়ে মেখে খাওয়ার চেষ্টা করেছিল। সহজে তরল হলো না দেখে তার সঙ্গে আবার জল মিশিয়েছিল। খেতে তার খুবই ভালো লেগেছিল, তবে পেটে রইল না, এই যা দুঃখ। রাজা দেখলেন লুচি নিজে তৈরি করে খেতে হলে ব্রাহ্মণের ভাগ্যে পাকা ফলার আর খাওয়া হচ্ছে না। সুতরাং তিনি তার রসুয়ে বামুনদের একজনকে